দক্ষিণ এশিয়ার মানচিত্র থেকে এবার চিরতরে মুছে যেতে বসেছে একটি দেশের একচেটিয়া দাদাগিরি। নয়াদিল্লির সাউথ ব্লকে এখন রীতিমতো শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। ক্ষমতার মসনদ থরথর করে কাঁপছে, কারণ বঙ্গোপসাগরের তীর থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের মরুভূমি পর্যন্ত বিস্তৃত হতে যাচ্ছে এমন এক অভেদ্য সামরিক প্রাচীর, যার সামনে ভারতের দীর্ঘদিনের আগ্রাসী রূপ নিমিষেই ধূলিসাৎ হয়ে যাবে। তুরস্কের অত্যাধুনিক সমরাস্ত্র, পাকিস্তানের পরমাণু শক্তি এবং সৌদি আরবের বিপুল অর্থনৈতিক ভাণ্ডার, এই তিন প্রলয়ঙ্কারী শক্তির সমন্বয়ে জন্ম নেওয়া নতুন ইসলামিক নেটো বা মক্কা চুক্তিতে এবার সরাসরি উচ্চারিত হচ্ছে বাংলাদেশের নাম। আর ঠিক এই একটি খবরের আঘাতেই ভারতের ঘুম পুরোপুরি হারাম হয়ে গেছে। তারা স্পষ্ট দেখতে পাচ্ছে, বাংলাদেশ যদি এই ত্রিমাত্রিক সামরিক ঢালে প্রবেশ করে, তবে ভারত কেবল তাদের পেছনের উঠানি হারাবে না, বরং চিরকালের জন্য বাধ্য হবে ঢাকাকে সমীহ করে চলতে। একটি দেশের জন্য এর চেয়ে বড় অস্তিত্ব সংকট আর হতে পারে না। ঘটনা শুরু তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে, কিন্তু এর তীব্র ভূকম্পন আঘাত এনেছে সরাসরি নয়াদিল্লিতে। তুরস্কের প্রথম সারির এবং অত্যন্ত প্রভাবশালী সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক একটি বোমা ফাটিয়েছে। তারা সরাসরি একটি সম্ভাবনাকে বিশ্বের সামনে উন্মুক্ত করেছে এই মহাশক্তিশালী মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি। ইয়েনি শাফাক অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরেছে যে, বাংলাদেশ যদি এই বলয়ে যুক্ত হয়, তবে সেটি কেবল একটি সাধারণ চুক্তি স্বাক্ষর হবে না, এটি হবে বিশ্ব রাজনীতির পুরো হিসাব নিকাশ পাল্টে দেওয়ার মতো এক মহাবিস্ফোরণ। পাকিস্তান এবং তুরস্ক ইতোমধ্যে এই জোটে অন্যান্য ইসলামী রাষ্ট্রের প্রবেশের পথ উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে। আর তুরস্কের এই প্রকাশ্য আলোচনার পর ভারতের মাটিতে আক্ষরিক অর্থেই আগুন ধরে গেছে। নয়াদিল্লি খুব ভালো করেই জানে, আঙ্কারা বা রিয়াদ কোনো দিনই ভিত্তিহীন কোনো সমীকরণ নিয়ে প্রকাশ্যে কথা বলে না। ভারতের এই চরম আতঙ্ক আর লুকানো নেই, তাদের নিজেদের সংবাদ মাধ্যমেই এই ভয়াল চিত্রটি ফুটে উঠেছে। ভারতীয় মিডিয়া এনডিটিভি অত্যন্ত তড়িঘড়ি করে অদিতি ভাদুরীর একটি কড়া মতামত নিবন্ধ প্রকাশ করেছে। সেখানে ভারতের নীতি নির্ধারকদের সরাসরি সতর্ক করে বলা হয়েছে, তুরস্কের সংবাদ মাধ্যমের এই আলোচনাকে কোনোভাবেই যেন হালকা ছলে নেওয়া না হয়। ভারতের চোখে এটি একটি অশনি সংকেত, কারণ নয়াদিল্লি এতদিন ধরে ঢাকাকে নিজেদের প্রভাব বলয়ের একটি ক্ষুদ্র অংশ হিসেবেই বিবেচনা করে আসছিল। সীমান্তে খবরদারি, পানি বন্টনে টালবাহানা আর অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর যে নোংরা খেলা ভারত যুগ যুগ ধরে খেলে আসছে, বাংলাদেশ মক্কা চুক্তিতে সই করার সঙ্গে সঙ্গে সেই খেলার চিরস্থায়ী মৃত্যু ঘটবে। এনডিটিভির ওই নিবন্ধ মূলত ভারতের সেই পরাজয়েরই এক আগাম স্বীকারোক্তি। এবার নজর দেওয়া যাক সেই ভয়ঙ্কর চুক্তির দিকে, যা পরাশক্তিগুলোর রাতের ঘুম কেড়ে নিয়েছে। পবিত্র নগরী মক্কায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এমন একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন, যা আধুনিক সমরাস্ত্রের দুনিয়ায় এক নতুন যুগের সূচনা করেছে। এই চুক্তির মূল ভিত্তিটি অত্যন্ত আগ্রাসী এবং পশ্চিমা সামরিক জোট নেটোর হুবহু অনুকরণ। এখানে স্পষ্ট ভাষায় ঘোষণা করা হয়েছে, এই তিন দেশের যে কোনো একটির উপর কোনো সশস্ত্র আঘাত এলে তা বাকি সবার উপর সরাসরি হামলা বলে গণ্য হবে। অর্থাৎ কেউ যদি এদের গায়ে সামান্য আঁচড় দেওয়ারও চেষ্টা করে, তবে তাকে এই তিন দেশের সম্মিলিত সামরিক রোষানলে ভস্মীভূত হতে হবে। এটি কোনো সাধারণ মৈত্রী নয়, এটি আক্ষরিক অর্থেই একটি লৌহবর্ম, যা মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত এক নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। এই জোটের দরজা কেবল এই তিন দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং অত্যন্ত সুপরিকল্পিতভাবে এর পরিধি বাড়ানোর জাল বিছানো হয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান অত্যন্ত পরিষ্কার ভাষায় বিশ্বকে জানিয়ে দিয়েছেন, প্রেসিডেন্ট এরদোগান এই বলয়কে আরও সম্প্রসারিত করতে বদ্ধপরিকর। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও একই সুরে হুঙ্কার দিয়েছেন, চুক্তির নীতিগুলো মেনে চলতে আগ্রহী দেশগুলোর জন্য তারা সরাসরি রেড কার্পেট বিছিয়ে রেখেছেন। আর এখানেই বাংলাদেশের অবস্থান সবচেয়ে বেশি উজ্জ্বল। বাংলাদেশ সামরিক এবং অর্থনৈতিকভাবে একটি উদীয়মান পরাশক্তি। ঢাকা যদি এই চুক্তির খাতায় নিজের নাম লেখায়, তবে বাংলাদেশে এক লহমায় এমন এক সামরিক ছাতা পেয়ে যাবে, যার দিকে চোখ তুলে তাকানোর সাহস এ অঞ্চলে কারও হবে না। মক্কা চুক্তির এই প্রবল পরাক্রম এতটাই সুদূর প্রসারী যে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিশ্ব মোড়লরাও এর সামনে হতবাক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই চুক্তিকে ঘিরে এক অভূতপূর্ব বিবৃতি দিয়েছেন। তিনি এটিকে মধ্যপ্রাচ্য এবং এশীয় অঞ্চলের দেশগুলোর ঐক্য ও সুরক্ষার ক্ষেত্রে একটি বিশাল, সাহসী এবং অকল্পনীয় প্রথম পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন। যখন ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের কারণে আন্তর্জাতিক জলসীমায় আগুন জ্বলছে, মধ্যপ্রাচ্য যখন বারুদের স্তূপে পরিণত হয়েছে, ঠিক সেই মুহূর্তে এই চুক্তিকে একটি ঢাল হিসেবে দেখছে বিশ্ব।
খোদ ডোনাল্ড ট্রাম্প যখন প্রকাশ্যে এই চুক্তি জয়গান গাইছেন, তখন বুঝতে বাকি থাকে না যে এই জোট বৈশ্বিক পরিসরে কতটা ভয়ঙ্কর প্রভাব বিস্তার করতে সক্ষম। এখন সবচেয়ে বড় হিসাবটি হলো বাংলাদেশের অবস্থান এবং ভারতের অনিবার্য পতন। বাংলাদেশ যদি চূড়ান্তভাবে এই ত্রিমাত্রিক জোটে পা রাখে, তবে সেটি হবে দেশের ইতিহাসের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। ভারতের যে কোনো আগ্রাসন, সেটা সীমান্তে হোক বা কূটনৈতিক টেবিলে, তার কড়া জবাব আর একা ঢাকাকে দিতে হবে না। একটি গুলি চললে তার জবাব আসবে আঙ্কারার অত্যাধুনিক ড্রোন থেকে, ইসলামাবাদের মিসাইল সাইলো থেকে এবং রিয়াদের অর্থনৈতিক অবরোধ থেকে। এই ত্রিমুখী পাল্টা আঘাত সামাল দেওয়ার মতো মেরুদণ্ড ভারতের নেই। নয়াদিল্লি এখন একটি অদৃশ্য ফাঁদে আটকা পড়েছে। তারা না পারছে তুরস্কের মতো নেটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করতে, না পারছে সৌদি আরবের মতো তেল সমৃদ্ধ অর্থনীতির বিরুদ্ধে কথা বলতে। নতুন এই বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশের সামনে এখন এক সোনালী দিগন্ত। ঢাকার কারো দয়ার মুখাপেক্ষী নয়। আন্তর্জাতিক শক্তির মেরুকরণে বাংলাদেশ এখন নিজেই একটি ট্রাম্প কার্ড। তুরস্কের সংবাদ মাধ্যম যে বীজ বপন করেছে, তা অচিরেই এক মহীরুহে পরিণত হতে পারে। ভারত আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রকে বছরের পর বছর দমিয়ে রাখার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। মক্কা চুক্তি কেবল একটি সামরিক জোট নয়, এটি আধিপত্যবাদীদের জন্য একটি চরম সতর্ক বার্তা। বাংলাদেশ যদি এই লৌহবর্মে নিজেকে আচ্ছাদিত করে, তবে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক অকল্পনীয় সুনামি আঘাত হানবে। আর সেই সুনামিতে চিরতরে ভেসে যাবে ভারতের দীর্ঘদিনের অহংকার আর দাদাগিরি।